রাত তখন 11:55। একটা দেশ তার জন্মের জন্য প্রস্তুত, আর একটা দেশ অপেক্ষা করছে পরাধীনতার শিকল ছেঁড়ার। কিন্তু সেই রাত কি সত্যিই ছিল শুধু আনন্দ আর আলোর, নাকি তার অন্ধকারে লুকিয়ে ছিল রক্ত, কান্না আর হারিয়ে যাওয়া ইতিহাস? 14ই আগস্ট 1947, এই রাতটা আমরা ইতিহাস বইতে পড়েছি স্বাধীনতার আগের রাত নামে। কিন্তু খুব কম মানুষ জানে সেই রাতেই লাখ লাখ মানুষ ঘর হারিয়েছিল, কেউ আপনজন খুঁজছিল, কেউ ট্রেনে করে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছিল, আর ঠিক তখনই কেউ কেউ করাচিতে উৎসবে মাতছিল, কেউ দিল্লিতে রাজনীতি করছিল। নমস্কার, আমি অনিমেষ। আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব সেই রাতের এক অজানা যাত্রায়। করাচি, লাহোর, ঢাকা, দিল্লি, কলকাতা, প্রতিটি শহরের গল্প আর ব্রিটিশদের ঠান্ডা হিসেবে বিদায় সব আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা শুধু ইতিহাস নয়, এটা একটা অনুভূতি, একটি অন্ধকার রাতের হৃদয় বিদারক স্মৃতি। চোখ সরাবেন না, কারণ এই রাতের প্রতিটি মুহূর্ত আপনার বুক কাঁপিয়ে দেবে। 14ই আগস্ট 1947, রাত তখন ঘনিয়ে এসেছে। চারপাশে নীরবতা, কিন্তু বাতাস ভারী, যেন আকাশও জানে উপমহাদেশে কিছু বদলাতে চলেছে, অথচ কেউ জানে না কতটা ভয়ঙ্করভাবে তা বদলাবে। এই রাতটি কাগজে কলমে পাকিস্তানের জন্মরাত, আর পরদিন ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু বাস্তবে এই রাত ছিল লক্ষ কোটি মানুষের জন্য বিভ্রান্তি, আতঙ্ক আর চোখের জলের সময়। উত্তর ভারতে বহু জায়গার মানুষ তখনও জানে না তাদের গ্রামটা ভারতের অংশ থাকবে না পাকিস্তানের। চারিদিকে গুজব, কাল থেকে এই জমিটা পাকিস্তানের হবে। মুসলিম পরিবারগুলোর কেউ বলছে পালিয়ে যাও, হিন্দুরা হামলা চালাবে। আবার হিন্দু পরিবার বলছে এখনই বাড়ি ছাড়ো, নইলে মরবে। এই ভয়ে লক্ষ লক্ষ মানুষ রাতেই রাস্তায় বেরিয়ে পড়েছিল, কেউ পায়ে হেঁটে, কেউ গরুর গাড়িতে, আবার কেউ ট্রেনে। রাতের অন্ধকারে বাচ্চাদের কাঁদা, মা বাবার চোখের জল, বৃদ্ধদের বোবা কান্না মিলেমিশে এক বিষাদ ঘন চিত্র তৈরি করে। কারো ঘর জ্বলছে, কেউ সন্তান খুঁজছে, কেউ বা মৃত স্বামীর শরীর আগলে রেখেছে। এই রাত শুধু স্বাধীনতা ঘোষণার আবেগের দিন নয়, এই রাত একটা পুরনো সভ্যতার মৃত্যু ও নতুন রাষ্ট্রের কাঁচা গন্ধমাখা জন্মরাত। বিশ্ব যখন ভাবছিল ভারত পাকিস্তান আলাদা হবে, তখন দেশবাসী কেবল বাঁচার চেষ্টা করছিল। ট্রেনগুলো তখন মরণযাত্রা শুরু করেছে। রাত 12টা নাগাদ রেডিওতে ঘোষণা হয় পাকিস্তান এখন স্বাধীন। কিন্তু সেই স্বাধীনতার উৎসব ছিল শুধু রাজনৈতিক গৃহে, সাধারণ মানুষের গৃহে ছিল কান্না। রাতের অন্ধকারে হঠাৎ হঠাৎ গুলির শব্দ, দূর গ্রামে আগুনের আলো, মানুষের চিৎকার, সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছিল না স্বাধীনতা আসছে না বিপর্যয়। এই রাত ইতিহাসের বইতে যতটা গৌরবময় লেখা আছে, বাস্তবে ততটাই অন্ধকারময়। এই একটি রাত লক্ষাধিক মানুষের জীবন বদলে দেয়। কেউ দেশ হারায়, কেউ আপনজন হারায়, আবার কেউ নিজের নামের পাশে উদ্বাস্তু শব্দটা পায়। এই রাত কোনো বিজয় উৎসব নয়, ছিল এক রক্তাক্ত অপেক্ষা। লাহোর শহরে পরিবেশটা ছিল একেবারেই ভিন্ন। এখানে রাতটা ছিল চাপা উত্তেজনা ও ভয় মেশানো। এই শহরটি পূর্বে ভারতের প্রাণ ছিল, কিন্তু রাত 12টা পেরোতেই তা পাকিস্তানের অংশ হয়ে গেল। হিন্দু পরিবারগুলো তাদের জানলার কপাট বন্ধ করে রেখেছিল, রেডিওতে কান পেতে শুনছিল কিছু ঘোষণা হবে কি। লাহোরে সেদিন রাতে অনেকে তাদের শেষ রাত কাটায় পৈতৃক ভিটেই। কেউ চোখের জল ফেলে কাপড় গোছায়, কেউ দল বেঁধে রওনা দেয় সীমান্তের দিকে। হঠাৎ একদিনেই তারা হয়ে গেল আনওয়ান্টেড, অবাঞ্ছিত নাগরিক। এদিকে পূর্ব বাংলার রাজধানী ঢাকা শহরেও অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। কেউ জানে না কাল সকাল থেকে এই শহরটা হবে নতুন দেশের অংশ, পূর্ব পাকিস্তান। ঢাকার হিন্দু পরিবারগুলো তখন ভয় আর বিভ্রান্তিতে দিন গুনছিল। এদিকে মুসলিমরা উৎসাহিত, কিন্তু অজানা একটা শূন্যতা তাদের ভেতরে ছিল। পাকিস্তান মানে কি? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল হাজারো মানুষের মনে। রাত 12টায় কিছু মানুষ রেডিওতে পাকিস্তানের ঘোষণায় তাল বাজায়, মিছিলে যোগ দেয়, কিন্তু পাশাপাশি বহু মানুষ ঘর বন্ধ করে চুপচাপ বসেছিল। ঢাকার আকাশে ছিল না আতশবাজি, ছিল না ঢোল বাদ্য, ছিল কেবল চুপচাপ অপেক্ষা আর চেনা শহরের অচেনা রূপের শঙ্কা। এই রাতের সবচেয়ে নির্মম দিক ছিল শত শত মানুষ তখনও জানতো না তারা আগামীকাল কিসের মধ্যে পড়বে। এক দেশের জন্ম যেন এক বিশাল বিভাজনের দরজা খুলে দিল। যেখানে করাচি বা লাহোরে কেউ স্বাধীনতা উদযাপন করছে, ঠিক সেই সময় ঢাকায় কেউ নিজের মা বাবার জন্য প্রার্থনা করছিল। জানতো না তারা কি পরদিন ভোরে একসঙ্গে থাকবে। এই রাতের ইতিহাস কেবল দলিলপত্রে লেখা ছিল না, এটা লেখা ছিল মানুষের চোখের জলে, হারিয়ে যাওয়া পরিচয়ে আর ভবিষ্যতের দুঃস্বপ্নে। 14ই আগস্ট 1947, রাত তখন 11টা পেরিয়েছে। ভারতের রাজধানী দিল্লি শহর আলোয় ঝলমল করছে। ভারত স্বাধীনতা লাভ করতে চলেছে। পরদিন সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন পণ্ডিত জওহরলাল নেহরু। শহর জুড়ে সাজসজ্জা, বাড়ি বাড়ি মোমবাতি ও প্রদীপ জ্বলছে। কিন্তু এই আনন্দের আলো ছাপিয়ে এক অদ্ভুত চিন্তার ছায়া ঘুরছে দিল্লির আকাশে। নেহরু ও তার মন্ত্রিসভার সদস্যরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বক্তৃতার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মনে আছে নেহরুর সেই ঐতিহাসিক ভাষণ, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এই মিডনাইট আওয়ার ছিল 14ই আগস্ট রাত, যখন দিল্লির সংসদ ভবনের এক কোণে বাজে ঘন্টা আর ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয়। তবে দিল্লির মানুষের চোখে সেই রাতটা শুধু আনন্দ নয়, কারণ এই শহরের বহু মানুষ, বিশেষ করে পাঞ্জাবি ও বাঙালি হিন্দু, উদ্বাস্তু হয়ে দিল্লিতে এসেছে। দেশভাগের ঘোষণায় তারা আনন্দিত নয়, বরং আতঙ্কিত। দিল্লি রিফিউজি ক্যাম্পগুলো তখন কান্নায় ভরে আছে।
কেউ পিতামাতা হারিয়েছে, কেউ সন্তান। রাতের আকাশে যেমন আলো, মাটির তলায় তেমন দুঃসহ ইতিহাস। এদিকে কলকাতা তখনও পূর্ব ভারতের রাজনৈতিক প্রাণকেন্দ্র, কিন্তু 14ই আগস্টের রাত কলকাতায় ছিল এক অদ্ভুত বিভাজন। শহরের এক পাশে মানুষ আলো জ্বালিয়ে স্বাধীনতার আগমন উদযাপন করছে, আরেক পাশে পুলিশ মিলিটারি টহল দিচ্ছে যদি হঠাৎ দাঙ্গা ছড়িয়ে পড়ে। মাত্র এক বছর আগেই 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এর দাঙ্গা কলকাতার বুককে রক্তাক্ত করে দিয়েছিল। সেই ভয় এখনো মানুষের মনে তাজা। শহরের বহু হিন্দু ও মুসলিম পরিবার রাতে ঘরের দরজা আটকে রেখেছিল। কেউই নিশ্চিত ছিল না রাতটা ঠিক কেমন কাটবে। কলকাতার সংবাদপত্রগুলো রাতেই বিশেষ সংস্করণ বের করে। ভারত হবে স্বাধীন, কিন্তু তার নিচে লেখা বর্ডার কোথায় হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা। র্যাডক্লিফ লাইন তখনও ঘোষিত হয়নি, ফলে কলকাতার লোক জানে না শহরটা ভারতের হবে না পাকিস্তানের। ব্রিটিশ অফিসাররা কলকাতার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। অনেকে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে লন্ডন ফেরার প্ল্যান করছিল, আর সাধারণ মানুষ খুঁজছিল নিজের পরিচয়, নিজের নিরাপত্তা। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে কিছু তরুণ গান গাইছিল, ভারত আমার ভারতবর্ষ, স্বাধীন জননীমা। কিন্তু সেই সুরও যেন কেঁপে যাচ্ছিল, কারণ কে জানতো আগামীকাল কার ঘর থাকবে আর কারটা হারিয়ে যাবে ইতিহাসের পৃষ্ঠায়। 14ই আগস্ট 1947-এর রাত দিল্লি ও কলকাতায় ছিল একসঙ্গে আনন্দ, আশঙ্কা আর অজানা ভবিষ্যতের এক অদ্ভুত সংমিশ্রণ। 14ই আগস্ট 1947-এর রাত, যখন করাচি ও দিল্লিতে রাজনৈতিক নেতারা স্বাধীনতার উৎসবে ব্যস্ত, ঠিক তখন পাঞ্জাব ও পূর্ব বাংলার সীমান্ত অঞ্চলে শুরু হয়েছে ভয়ঙ্কর এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা। সেই রাতেই হাজার হাজার মানুষ রওনা হয়েছিল সীমান্ত পেরোনোর জন্য। কেউ হিন্দু ছিলেন, কেউ মুসলিম, কিন্তু সবাইকে নিজেদের দেশ খুঁজে নিতে হচ্ছিল। রাতটা শুধু ঘর ছাড়া হওয়ার নয়, ছিল জীবন বাঁচানোর দৌড়। পাঞ্জাব সীমান্ত ছিল সবচেয়ে রক্তাক্ত। হাজার হাজার শিখ ও হিন্দু পরিবার পশ্চিম পাঞ্জাব ছেড়ে পূর্ব পাঞ্জাবের দিকে পালিয়ে যাচ্ছিল, আবার মুসলিম পরিবার পূর্ব পাঞ্জাব ছেড়ে পশ্চিম দিকে রওনা হচ্ছিল। রাতের অন্ধকারে শুরু হয় হামলা, হত্যা, ধর্ষণ, ট্রেন লুট। রেল লাইনের পাশে পড়ে থাকতো কাটা দেহ, নারীদের ছেঁড়া কাপড়, জ্বলন্ত মালপত্র। 14ই আগস্ট রাতেই প্রথম ডেথ ট্রেন পাওয়া যায়, যেখানে শতাধিক মানুষের গলা কেটে হত্যা করা হয়, যেন তারা কোথাও পৌঁছাতে না পারে। রাতের আকাশে আতশবাজি নয়, উঠছিল আহতদের আর্তনাদ। সীমান্তের গ্রামগুলোতে কিছু বাড়িতে আগুন, কিছু বাড়িতে কান্না। বহু মানুষ জানতো না তারা কোন দেশের অংশ, তাদের জন্মভূমি কি আর তাদের থাকবে। পূর্ব বাংলার অবস্থা কিছুটা আলাদা ছিল, কিন্তু আতঙ্ক ছিল একই। নদী, খাল, বনের ফাঁক দিয়ে অনেকে হেঁটে চলেছিল ভারতের দিকে। নারীরা কাঁধে শিশু নিয়ে হাঁটছিল, পুরুষেরা চোখে জল লুকিয়ে পথ দেখাচ্ছিল। বহু গ্রামে গুজব ছড়িয়েছিল হিন্দুরা হামলা চালাবে, মুসলিমরা আসছে কুপিয়ে মারতে, আর এই গুজব রাতারাতি রক্তক্ষয়ী ঘটনার জন্ম দেয়। র্যাডক্লিফ লাইনের সীমানা তখনও ঘোষণা হয়নি, ফলে সীমান্তে দাঁড়িয়ে থাকা পুলিশ বা সেনারাও জানতো না তারা কোন দেশের বাহিনী। এই বিশৃঙ্খলায় বহু পরিবার ভুল পথে চলে যায়, শত্রুপক্ষের এলাকায় ঢুকে পড়ে, পরিণত হয় সহিংসতার শিকার। বিচারহীনতার সেই অন্ধকারে রাত কেটেছে ভয়, বিভ্রান্তি আর বাঁচার আকুলতায়। কেউ নদী পার হতে গিয়ে ডুবে মারা গেছে, কেউ পরিবার থেকে আলাদা হয়ে গেছে, আর কেউ কখনোই জানেনি তার আপনজন কোথায় গেল। এই রাতে কোনো সরকারি সাহায্য ছিল না, ছিল না রেড ক্রস, ছিল না রক্ষা করার মতো শক্তিশালী প্রশাসন, ছিল শুধু পালাও নয়তো মরো। তাদের স্বাধীনতার রাত ছিল ঘর হারানোর রাত, পরিচয় হারানোর রাত। 14ই আগস্ট রাতেই দেশভাগ বুঝিয়ে দেয় স্বাধীনতা মানেই শান্তি নয়, বরং কিছু স্বাধীনতা আসে রক্তের দামে, চোখের জলে। 14ই আগস্ট 1947-এর রাত, যখন ভারত পাকিস্তান বিভক্তির উত্তাল তরঙ্গে মানুষ ডুবে যাচ্ছে, তখন ব্রিটিশরা ব্যস্ত তাদের পরিকল্পিত প্রস্থান কার্যকর করতে। লর্ড মাউন্টব্যাটেন সেই সময়ের ভারতের শেষ ভাইসরয়। তার কাছে স্বাধীনতা মানে ছিল একটি সমঝোতা। ব্রিটিশ সাম্রাজ্য সম্মানের সঙ্গে প্রস্থান করবে, রক্ত বা কান্নার হিসেবে তাদের মাথা ব্যথা নয়। সেই রাতেই দিল্লির ভাইসরয়ের হাউসে একটি বিদায়ী নৈশভোজ আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন উচ্চপদস্থ ব্রিটিশ অফিসার, কিছু ভারতীয় আমলা এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা। তারা একসঙ্গে মদ্যপান করছিলেন, ইংরেজি সিম্ফনি বাজছিল, টেবিলে চীনা থালা, বাটিতে বিলাতি খাবার পরিবেশন হচ্ছিল। ঠিক একই সময়ে দিল্লির কাছে রিফিউজি ক্যাম্পে শত শত মানুষের খোলা আকাশের নিচে ক্ষুধার্ত অবস্থায় বসেছিল। কিন্তু ব্রিটিশ প্রশাসনের আর কিছু যায় আসে না, কারণ তাদের কাছে রাত্রি ছিল মিশন অ্যাকমপ্লিশড। ব্রিটিশরা নিজেরা জানতো দেশভাগ রক্তাক্ত হবে, তবুও তারা তাড়াহুড়ো করে দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কেন? কারণ 1946 সালের নেভাল মিউনিটি, আইএনের প্রভাব, সুভাষ বোসের আদর্শ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের খরচে ক্লান্ত ব্রিটেন, এই সব মিলিয়ে ভারতকে ধরে রাখা তাদের পক্ষে আর সম্ভব ছিল না। তারা র্যাডক্লিফকে দিয়ে সীমানা টানালো, অথচ তা 14ই আগস্ট রাতেও ঘোষণা করলো না। এই ডিলে পরিকল্পিত ছিল যাতে ব্রিটিশদের বিরুদ্ধে গণরোষ তৈরি না হয়, আর দাঙ্গার দায়ভার ভারত ও পাকিস্তানের ঘাড়ে পড়ে। 14ই আগস্ট রাতে ব্রিটিশ সেনা প্রশাসনের অনেকে বিমানবন্দর কিংবা বন্দর এলাকায় তাদের প্যাকিং করছিল।
কেউ কেউ ব্রিটিশ স্টিমারে করে বম্বে বা করাচি পোর্ট থেকে দেশের ফেরার প্রস্তুতি নিচ্ছিল। যে ব্রিটিশ অফিসাররা একদিন ভারতের উপর শাসন চালিয়েছিল সেই রাতেই তারা বেরিয়ে গেল চুপচাপ নির্লিপ্তভাবে নিজেরা অক্ষত থেকে। তারা দেখলো না সীমান্তে কাটা দেহ, শোনা হয়নি তাদের কান দিয়ে সেই চিৎকার। তারা তাদের ইতিহাসে লিখে গেল ইন্ডিয়া গ্র্যান্টেড ইন্ডিপেন্ডেন্স ডে পিসফুলি। কিন্তু আসল সত্যটা ছিল এই রাতেই লাখ লাখ মানুষ ঘর ছাড়া হলো, বহু পরিবার ধ্বংস হয়ে গেল, আর হাজার হাজার শিশু রাত কাটালো না খেয়ে, বেঁচে থাকার শেষ আশা নিয়ে। এটা ছিল এক স্মার্ট প্রস্থান ব্রিটিশদের জন্য, আর আমাদের জন্য এক বিভক্তি রাত, রক্তের গন্ধে ভেজা ইতিহাসের কালো অধ্যায়। একটি রাত 14 আগস্ট 1947। ইতিহাসের পাতায় এ যেন শুধুই একটি তারিখ, কিন্তু বাস্তবে এই রাত ছিল লক্ষ কোটি মানুষের জীবনের সবচেয়ে দুঃস্বপ্নময় অধ্যায়। এই রাত শুধু একটি নতুন দেশের জন্ম দেয়নি, জন্ম দিয়েছিল হাজার হাজার লাশের অসংখ্য ভাঙা স্বপ্নের। করাচির উল্লাস আর কলকাতার কান্না একই রাতের দুই মুখ, একদিকে স্বাধীনতার আলো, অন্যদিকে বিভাজনের ছায়া। যে ব্রিটিশরা 200 বছর শাসন চালিয়েছিল তারা বেরিয়ে গেল নীরবে, কিন্তু রেখে গেল এক বিভক্ত জাতি, একটা রক্তাক্ত মানচিত্র। যারা দেশ পেল তারা ঘর হারালো, যারা স্বাধীনতা পেল তারা স্বজন হারালো। আজ আমরা স্বাধীন, কিন্তু সেই রাতে কান্না কি আমরা ভুলে গেছি? সেই ভয়, সেই শূন্যতা, সেই ভাঙনের ইতিহাস, সেটা কি কেবল একটা তারিখে বন্দী থাকবে, নাকি আমরা শিখবো দেশভাগ শুধু মানচিত্রে নয়, মানুষের হৃদয়ে হয়ে গিয়েছিল? এই রাত যেন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা একমাত্র গর্ব নয়, এটি দায়িত্ব, এটি রক্তের দামে কেনা একটি শিক্ষা। আপনি কি জানতেন এই রাতটা এতটা ভয়ঙ্কর ছিল? নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে স্বাধীনতা কেবল একটা উৎসব নয়, এটা রক্তের গল্প। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।